তৃণমূলের পঞ্চায়েত প্রধানের সদস্য পদ খারিজ করলো আদালত। আদালতের এই নির্দেশে উৎসবে মেতে উঠলেন চাঁচল 1 নম্বর ব্লকের মহানন্দপুর অঞ্চলের কংগ্রেস নেতাকর্মীরা। কংগ্রেসের প্রতীকে জেতা পঞ্চায়েত সদস্য মৌদাস সরকার বোর্ড গঠনের সময় দল বদল করে তৃণমূলে গিয়ে প্রধান হয়েছিলেন। পঞ্চায়েত গঠন করেছিল তৃণমূল, কিন্তু দল বদলের আইন অনুযায়ী অঞ্চল কংগ্রেস নেতৃত্ব হাইকোর্টে মামলা করে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রধান পদ এবং সদস্য পদ খারিজ হয়েছে দলত্যাগী মৌদাস সরকারের। আর সেই নির্দেশ আসতেই এদিন কংগ্রেসের নেতা কর্মীরা উৎসবে আবহে মেতে উঠেছেন। এই মুহূর্তে পঞ্চায়েত গঠনের ব্যাপারে আশাবাদী কংগ্রেস। সংখ্যা তত্ত্বের বিচারে পঞ্চায়েতে বোর্ড গঠনের দাবি করেছে কংগ্রেস। এবারে ব্লক প্রশাসনের পদক্ষেপের তদবির করেছে কংগ্রেস। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি অপসারিত পঞ্চায়েত প্রধান মৌদাস সরকার। আমরা মহানন্দপুর অঞ্চলে 10টি সিট জিতেছিলাম জাতীয় কংগ্রেসের প্রতীকে। তারই একজন সে মেম্বার ছিল আমাদের, কিন্তু যখন বোর্ড গঠন হয় সে লোভে পড়ে, কোনো কারণবশত সে লোভে পড়ে আমাদের দল থেকে গিয়ে তৃণমূলে গিয়ে নাম লিখিয়ে সে প্রধান হয়েছিল। যেহেতু আইনের পথে যদি চলে খুব ইজি হয়, যেহেতু আইনে আছে 1/3 যদি না যায় মেম্বার, তাহলে ওর মেম্বারশিপ খারিজ হবে। সেই হিসাবে আমরা হাইকোর্টে কেস করি। আমাদের অঞ্চল নেতৃত্ব হাইকোর্টে কেস করে, সেই হাইকোর্টেরই রায় এসেছে, তার সদস্যপদ খারিজ হয়ে। আমরা পঞ্চায়েত গঠনের ব্যাপারে পুরোপুরি আশাবাদী এই জন্যই যে আমাদের কাছে ম্যাজিক ফিগার আছে, আমাদের কাছে মেজরিটি পার্সেন্ট আছে। কারণ যে মহানন্দপুর পঞ্চায়েত 20টা বিশিষ্ট আসন, সেখানে একটা বিজেপি একটা সিপিএম, আর বাদ বাকি হচ্ছে 18টার মধ্যে আজকের দিনে 21টার মধ্যে 18টার মধ্যে 9টা আমাদের কাছে, আর 10টা আমাদের কাছে এখন মেজরিটি পার্সেন্ট আছে। দিদি, হাইকোর্টের নির্দেশ তো হয়তো আপনিও জেনেছেন যে আপনার প্রধান পদ এবং সদস্য পদ খারিজ হয়েছে, তো কি বলবেন এই বিষয় নিয়ে, কি মন্তব্য করবেন? আমার কোনো মন্তব্য নেই। আপনি কি পরবর্তীতে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন? দেখা যাক।